তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে পোস্ট অফিস জিডিএস 2025-এর জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে, যার লাস্ট ডেট রয়েছে 3/3/2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ 3 মার্চ 2025 তারিখ পর্যন্ত। এবার তোমরা অবশ্যই জানো এখানে যেহেতু মাধ্যমিক পাসের উপর ভিত্তি করে এখানে অনলাইন আবেদন নেওয়া হচ্ছে এবং এখানে যেহেতু কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না, তোমাদের মাধ্যমিকের যে নাম্বার রয়েছে ওই নাম্বার পার্সেন্টেজ অনুযায়ী সিলেকশন হবে। তাই তোমরা অনেকেই কোশ্চেন করছো যে আমার 60% নাম্বার রয়েছে, আমার 50% নাম্বার রয়েছে, আমার 71% নাম্বার রয়েছে, 80%, 90%, 95% নাম্বার রয়েছে, তাহলে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গলে আবেদন করব নাকি অন্য কোন রাজ্যের জন্য আবেদন করব, নাকি ওয়েস্ট বেঙ্গলের কোন ডিভিশনে আবেদন করলে আমাদের এই নাম্বারে সিলেকশনটা হওয়ার চান্স বেশি। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বুঝিয়ে বলবো যে এখানে তোমাদের কত পার্সেন্ট নাম্বার থাকলে তোমরা কোন ডিভিশনে অ্যাপ্লাই করতে পারো, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের বলে দেবো আমাদের ওয়েস্ট বেঙ্গল বাদে আর কোন রাজ্যের জন্য কিংবা কোন সার্কেলের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তাই অবশ্যই তোমাদের সবার জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ, ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। এবার সবার প্রথমে তোমাদের বলে দিই এখানে ওয়েস্ট বেঙ্গল বাদে আর কোনো অন্য রাজ্যের জন্য তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে কিনা কিংবা অন্য কোনো সার্কেলের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে কিনা। দেখো এই সম্বন্ধে তোমাদের বলে দিই এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেহেতু লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা রয়েছে, তাহলে এই লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষার কোন কোন সার্কেল রয়েছে এইগুলো দেখতে হবে এবং ওইগুলোর জন্য তোমরা কিন্তু শুধুমাত্র আবেদন করতে পারবে। তো এখানে যদি আমরা এখানে সার্কেল অনুযায়ী যে ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছিল, এখানে আমরা যদি দেখি এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে 2 নম্বর পয়েন্টে আসাম। এই আসামের জন্য কিন্তু দেখতে পাচ্ছ এখানে তোমাদের ডান দিকে ল্যাঙ্গুয়েজ রয়েছে বেঙ্গলি কিংবা বাংলা, এর জন্য কিন্তু আবেদন করা যাবে, যেখানে মোট শূন্যপদ রয়েছে 145টি। ওকে, এবার তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে রয়েছে নর্থ ইস্টার্ন। এই নর্থ ইস্টার্ন সার্কেলের জন্য তোমরা আবেদন করতে পারবে, যেখানে দেখতে পাচ্ছ এখানে বেঙ্গলি এবং কাকবরক এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেখানে শূন্যপদ রয়েছে 118টি। ওকে, এর জন্য কিন্তু তোমরা আবেদন করতে পারবে যেহেতু এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসার পর আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে, যেখানে ল্যাঙ্গুয়েজ রয়েছে বেঙ্গলি, যেখানে মোট শূন্যপদ রয়েছে 869টি। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি বেশি, কিন্তু এখানে কম্পিটিশনটা তুলনামূলকভাবে এখানে কিন্তু একটু বেশি হয়ে থাকে। কিন্তু অন্য যে তোমাদের দুটো সার্কেলের নাম বললাম, অর্থাৎ আসাম এবং তার সঙ্গে সঙ্গে নর্থ ইস্টার্ন সার্কেল, ওখানে কিন্তু কম্পিটিশনটা একটু হলেও কিন্তু কম থাকে, কাট অফ একটু হলেও কিন্তু কম যায়। ওকে, কিন্তু ভ্যাকেন্সি আমাদের ওয়েস্ট বেঙ্গলেই বেশি। ওকে, এবার এখানে তোমাদের যে উপরে দুটি সার্কেলের নাম বললাম, অর্থাৎ আসাম সার্কেল এবং নর্থ ইস্টার্ন সার্কেল, এর মধ্যে কিন্তু তোমাদের ডিভিশন দেখে তোমাদের অবশ্যই অ্যাপ্লিকেশন করতে হবে। যদি তোমরা অ্যাপ্লাই করে থাকো ওখানে কিন্তু সমস্ত ডিভিশনে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কিন্তু নেই, তাই অবশ্যই তোমাদের দেখে শুনে কিন্তু ডিভিশন চুজ করতে হবে। এবার তোমরা দেখে নাও এই যে আসাম সার্কেল এবং নর্থ ইস্টার্ন সার্কেল, এই দুটো সার্কেলের মধ্যে কোন ডিভিশনে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে যেখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রয়েছে। এবার এইটা দেখার জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের দেখতে হবে প্রথম আসাম সার্কেল, এখানে আসামে ক্লিক করতে হবে। আসামে ক্লিক করার সঙ্গে সঙ্গে আসামের মধ্যে যে সমস্ত ডিভিশন রয়েছে এখানে কিন্তু ওপেন হয়ে গেছে। এবারে এখানে তোমাদের নিচের দিকে আসতে হবে, নিচের দিকে আসার পর এখানে সিলেক্ট ডিভিশনের জায়গায় সিলেক্ট করতে হবে। প্রথম দেখতে পাচ্ছ রয়েছে যে এখানে কাছাড় ডিভিশন, এখানে তোমরা সিলেকশন করবে এবং ডান দিকে ভিউ পোস্ট অপশানে ক্লিক করবে। ভিউ পোস্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এই কাছাড় ডিভিশনের মধ্যে কয়টি শূন্যপদ রয়েছে, এখানে শূন্যপদ রয়েছে 150টি। ওকে, এবং যার জন্য দেখতে পাচ্ছ ডান দিকে তোমাদের ল্যাঙ্গুয়েজ দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ ডান দিকে রয়েছে বেঙ্গলি কিংবা বাংলা। অর্থাৎ তুমি যদি আসাম সার্কেল থেকে আবেদন করতে চাও এখানে তোমরা কিন্তু এই কাছাড় ডিভিশন থেকে আবেদন করতে পারো। ওকে, এবার আসামের পর নেক্সট তোমাদের এখানে সার্কেল রয়েছে নর্থ ইস্ট সার্কেল। এই সার্কেলে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ 15 নম্বর সিরিয়াল নম্বর রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নর্থ ইস্ট সার্কেলের মধ্যে কোন কোন ডিভিশন রয়েছে এখানে কিন্তু শো করবে। এবার এখানে কোন ডিভিশনের মধ্যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রয়েছে এখানে কিন্তু দেখার জন্য সিলেক্ট ডিভিশনে ক্লিক করার পর যে কোনো একটা তোমরা ডিভিশন চুজ করবে। চুজ করার পর ভিউ পোস্ট অপশানে ক্লিক করবে
এবার ভিউ পোস্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই ডিভিশনের মোট শূন্যপদ ওপেন হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমার ডান দিকে ল্যাঙ্গুয়েজটাও দেখতে পাবে। এখানে দেখতে পাচ্ছ এখানে আগরতলা ডিভিশন থেকে মোট শূন্যপদ রয়েছে 58টি, যেখানে দেখতে পাচ্ছ ডান দিকে ল্যাঙ্গুয়েজ রয়েছে বেঙ্গলি। তোমরা কিন্তু এই ডিভিশন তোমরা সিলেক্ট করে এখানে কিন্তু আবেদন করতে পারো এবং তার সঙ্গে সঙ্গে এখানে যদি আগরতলা বাদে অন্য কোনো ডিভিশন চুজ করে থাকি, যেমন অরুণাচল প্রদেশ, এখানে চুজ করার পর ভিউ পোস্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজটা আমাদের বাংলা নেই, অর্থাৎ এই ডিভিশন কিন্তু তোমরা চুজ করলে হবে না। অর্থাৎ নর্থ ইস্ট সার্কেলের মধ্যে এখানে কিন্তু আগরতলা চুজ করে তুমি অ্যাপ্লিকেশন করতে পারো এবং যে সমস্ত ডিভিশনের আন্ডারে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রয়েছে শুধুমাত্র ওই ডিভিশন তোমরা চুজ করে অ্যাপ্লিকেশন করতে পারো। আশা করি বুঝতে পারলাম। এবার তোমাদের বলে দিই, তোমরা যারা কোশ্চেন করেছিলে আমাদের 50% নাম্বার রয়েছে, 60% নাম্বার রয়েছে, নাম্বার আমাদের অনেক কম রয়েছে, আমরা কোন সার্কেলের আন্ডারে কোন ডিভিশন চুজ করে আবেদন করব। দেখো তোমাদের উদাহরণস্বরূপ তোমাদের প্রুফ দিয়ে বলে দিচ্ছি তোমাদের কোন ডিভিশনে আবেদন করতে হবে, প্রিভিয়াস ইয়ার কাট অফটা কোন সার্কেলের আন্ডারে কোন ডিভিশনে খুব কম গিয়েছিল। এবার তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2024-এর একটা মেল লিস্ট ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে নর্থ ইস্ট সার্কেল লিস্ট নম্বর 6। ওকে, এখানে কাট অফটা কেমন গিয়েছিল তোমরা একবার দেখে নাও। এখানে দেখতে পাচ্ছ তোমাদের সবার প্রথম রয়েছে 97%, তারপর রয়েছে 87%, এভাবে কিন্তু কাট অফটা গেছে। কিন্তু নিচের দিকে এলে এখানে কিন্তু অনেক পরিমাণ কিন্তু কম কাট অফ গেছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আনডিজার্ভ ক্যাটাগরি থেকে 82% সিলেকশন পেয়ে গেছে, আনডিজার্ভ ক্যাটাগরি থেকে 82%, আনডিজার্ভ ক্যাটাগরি থেকে 83%, এভাবে কিন্তু কাট অফগুলো গেছে আনডিজার্ভ ক্যাটাগরি থেকে। এবার নিচের দিকে এলে এখানে কিন্তু কাট অফটা আরও অনেক কম গেছে, যেমন এখানে দেখতে পাচ্ছ ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে 65% নাম্বারে সিলেকশন পেয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ 65%, 74%, 64%, 73% কিন্তু নাম্বারে সিলেকশন পেয়ে গেছে। অর্থাৎ তোমরা যদি এখানে নর্থ ইস্ট সার্কেল থেকে আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারো। তবে একটা কথা তোমাদের বলে রাখি, এই বছর নতুন নিয়ম অনুযায়ী অবশ্যই তুমি যে সার্কেল থেকে আবেদন করবে ডকুমেন্ট ভেরিফিকেশন করানোর জন্য ওই সার্কেলের আন্ডারে গিয়ে তুমি যে ডিভিশন থেকে আবেদন করেছিলে ওই ডিভিশনের আন্ডারে তোমাদের ভেরিফিকেশনটা করাতে হবে। তোমাদের বাড়ির কাছে কিন্তু তোমরা ভেরিফিকেশন করাতে পারবে না, তার জন্য অবশ্যই ভেবেচিন্তে তোমরা সার্কেল ও ডিভিশন চুজ করবে। ওকে, এবার নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাত্র 34% নাম্বার সিলেকশন পেয়ে গেছে পিডব্লিউডি ক্যাটাগরি থেকে, অর্থাৎ যারা প্রতিবন্ধী এখানে কিন্তু আবেদন করতে পারে। এখানে কিন্তু অনেক কম পার্সেন্টেজ নাম্বারেও কিন্তু সিলেকশনটা হয়ে যায়। এবার নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে এসসি ক্যাটাগরি থেকে এখানে মাত্র 43% নাম্বারে কিন্তু সিলেকশন পেয়ে গেছে। এখানে কিন্তু কাট অফটা অন্যান্য সার্কেলের তুলনায় কিন্তু একটু কম যাচ্ছে। ওকে, তবে এখানে তোমাদের একটু আগে বললাম যে অবশ্যই ভেবেচিন্তে অ্যাপ্লিকেশন করবে, কারণ এখানে কিন্তু আবেদন করলে অবশ্যই তোমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ দেখে আবেদন করতে হবে ডিভিশন অনুযায়ী এবং তার সঙ্গে সঙ্গে ওই যে ডিভিশন থেকে তুমি আবেদন করবে ওই ডিভিশনে গিয়ে কিন্তু তোমাদের অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশনটা করাতে হবে। তাই অবশ্যই তোমরা ভেবেচিন্তে সার্কেল ও ডিভিশন চুজ করবে। ওকে, তো এখানে তোমাদের বলে দিলাম যে এই যে সার্কেলটা এই সার্কেলের আন্ডারে যে কাট অফটা একটু হলেও কিন্তু অন্যান্য সার্কেলের তুলনায় কম যায় এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের বলে দিলাম আমাদের ওয়েস্ট বেঙ্গল বাদে কোন সার্কেলের আন্ডারে কোন ডিভিশন তোমরা আবেদন করতে পারো, কোথায় কত শূন্যপদ রয়েছে। ওকে, তার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে কাট অফটা একটু বলে দিলাম যে এই সার্কেলে কাট অফটা কেমন গিয়েছে এবং এখানে তোমরা আবেদন করতে পারবে কিনা এটুতে তোমাদের বলে দিলাম। যদি এই জব ভ্যাকেন্সি সংক্রান্ত তোমাদের আর কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।